নমস্কার বন্ধুরা, ওয়েলকাম টু মাই চ্যানেল। আজকে আমরা শিখব বাহারি কাতলা। এই কাতলা মাছটা করতে আমাদের লাগছে, আমি এখানে নিয়েছি 400 কাতলা। তাতে একটা মাঝারি সাইজের পেঁয়াজ, 2টো কাঁচা লঙ্কা, 7 থেকে 8টা কাজু, 4টে গোটা রসুন আর হাফ ইঞ্চি আদা ভেজে নিয়েছি। তার সাথে 1/4 কাপ পুদিনা পাতা, 1/4 কাপ ধনে পাতা ব্লেন্ড করে নিয়েছি। নেওয়ার পরে আপনারা নিয়ে নেবেন হাফ কাপ দই, হাফ কাপ ফ্রেশ ক্রিম, হাফ টিস্পুন গোলমরিচ, হাফ টিস্পুন গরম মশলা গুঁড়ো, 1 টিস্পুন ধনে গুঁড়ো, সামান্য নুন এবং পুদিনা পাতা বাটার মিশ্রণটা সব মিক্স করে নেবেন। তারপর সেখান থেকে খানিকটা বাটা নিয়ে এই 400 কাতলা মাছটা আমি ম্যারিনেট করে রেখেছি আধ ঘন্টা। এবার এটাকে আমরা গরম তেলে ভেজে নেব। চলুন তাহলে মাছগুলো ভেজে নিই আমরা। এবার কড়াইতে আমরা সর্ষের তেল ঢেলে দিচ্ছি। সর্ষের তেলটা গরম হলে আমরা এক এক করে মাছগুলোকে লাল লাল করে ভেজে নেব। এবার মাছগুলো আমরা এতে একে একে ছেড়ে দেবো। মাছগুলোকে আস্তে আস্তে ভাজতে দিয়ে মাছগুলো লাল লাল করে আমাদেরকে ভেজে নিতে হবে। মাছগুলো একদিক থেকে লাল লাল করে ভাজা হয়ে গেছে। এবার আমরা আরেকটা দিকে লাল লাল করে ভেজে নেব। আপনারা যে যেরকম খাবেন সেই অনুযায়ী মাছগুলোকে ভাজবেন। কেউ হালকা ভাজা পছন্দ করে, কেউ একটু কড়া ভাজা পছন্দ করে, সেই অনুযায়ী আপনারা ভেজে নেবেন। এবং মাছের পরিমাণও আপনাদের প্রয়োজন অনুযায়ী আপনারা মশলার পরিমাণগুলো চেঞ্জ করে নেবেন। আমি 400 মাছ নিয়েছি, সেই অনুযায়ী আপনারা পরিমাণগুলো পাল্টে নেবেন। মাছগুলো লাল লাল করে ভাজা হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা মাছগুলো এক এক করে তুলে নেব। এবার এই তেলে বাকি যে আমরা মিশ্রণটা আলাদা করে রেখেছিলাম, সেই মিশ্রণটা সব পুরো পুদিনা পাতা টক দইয়ের যে মিশ্রণটা, সেই মিশ্রণটা আমরা এর মধ্যে এবার আস্তে আস্তে ঢেলে দেব। আগের যে মিশ্রণটা ঢাললাম সেটা ছিল মাছ যে ম্যারিনেট করেছিলাম তার বাকি মিশ্রণটা। এটা হচ্ছে আলাদা করে রাখা মিশ্রণটা। এবার এই মিশ্রণটাকে আমরা 10 মিনিট মতন কষাবো। গ্যাস কমিয়ে বাড়িয়ে অ্যাডজাস্ট করে করে আমরা মিশ্রণটাকে একটু 10 মিনিট ধরে কষাবো। এই মিশ্রণে অলরেডি আমরা নুন দিয়েছি, সুতরাং আলাদা করে এখন আর নুন দেওয়ার দরকার নেই। আপনারা যদি কেউ একটু হালকা মিষ্টি পছন্দ করেন, এতে সামান্য চিনি আপনারা অ্যাড করতে পারেন, তবে বেশি নয়, খুব সামান্য। আর যদি কেউ পছন্দ না করে, সে চিনি ছাড়াও এটা খেতে পারেন। আমি এই রেসিপিটা চিনি ছাড়াই করছি, এতে আমি চিনি অ্যাড করছি না। এটা চিনি ছাড়াই একটু ভালো লাগে খেতে। মশলাটা আমরা হালকা আছে ঢেকে দিয়ে কষিয়ে নেব। তারপর এতে আমরা জল অ্যাড করব। চলুন বন্ধুরা, এবার ঢাকা খুলে একটু চেক করে নিই। দেখুন মশলা থেকে তেল ছেড়ে বেরিয়ে এসেছে, তার মানে মশলাটা ঠিকঠাকভাবে কষানো আমাদের হয়ে গেছে। এবারে এতে আমরা অ্যাড করব হাফ কাপ জল। দিয়ে জল একটু আমরা টেম্পারেচারটা বাড়িয়ে দেব, যাতে জলটা ফুটে ওঠে। জলটা ফুটে উঠলে এতে আমরা এক এক করে মাছগুলোকে অ্যাড করব, করে চাপা দিয়ে খানিকক্ষণ রান্না করব। এবার এতে আমরা অ্যাড করছি হাফ টিস্পুন জিরে গুঁড়ো। জিরে গুঁড়োটা ভালো করে মিক্স করে দিয়ে একটু কিছুক্ষণ এটা হবে। তারপর আমরা মাছগুলো অ্যাড করবো আস্তে আস্তে। চলুন বন্ধুরা, এবার দেখি। এখন মশলা থেকে আবার তেল ভেসে উঠেছে। এবার আমরা মশলাটাকে একটু নেড়ে নিয়ে মাছগুলোকে এতে একটা একটা করে অ্যাড করে দেবো। মাছগুলো তো আমরা এটা অ্যাড করে দিচ্ছি।
এটা খুব বেশি গ্রেভি বা পাতলা পাতলা হবে না, এটা একটু ঘন ঘন মতনই হবে, একটু গামাখা গামাখা মতন হবে। মাছ থেকে যে তেলটা ছেড়েছিল সেই তেলটা ওটা অ্যাড করে দিলাম। দিয়ে এবার একটু মশলাটা মাছের উপরে ছড়িয়ে দিচ্ছি, যাতে মাছগুলো ভালোভাবে মশলায় কোট হয়ে যায়। এবার চাপা দিয়ে এই মাছটা আমরা আরও 3-4 মিনিট রান্না করব, তারপর নামিয়ে নেব। আমি আপনাদের আগেই বলেছি বন্ধুরা, যদি কেউ একটু মিষ্টি পছন্দ করেন প্লিজ আপনারা এতে চিনি অ্যাড করতে পারেন। যারা মনে করবেন না আপনাদের মিষ্টি পছন্দ নয়, আপনাদের ভালো লাগবে না, আপনারা অ্যাড করবেন না। সেটা আপনারা রান্নাটা করতে করতে টেস্ট করে বুঝতে পারবেন। আপনাদের যেরকম লাগবে আপনারা সেই অনুযায়ী নুন মিষ্টি অ্যাড করতে পারেন। বাকি যে পরিমাণগুলো আমি শুরুতেই বলেছি প্লিজ সেগুলো একটু খেয়াল রাখবেন, যাতে মশলার টেস্টটা বা ফ্লেভারটা মেনটেন থাকে। এই রেসিপিটা আমি আমার মায়ের কাছ থেকে শিখেছি, বাহারি কাতলা। আমার বাড়িতে এই রেসিপিটা সবার খুব পছন্দ, তাই আপনাদের সাথে শেয়ার করলাম। আপনারা প্লিজ ট্রাই করে দেখবেন এই রেসিপিটা আপনাদের কেমন লাগে। ভালো লাগলে লাইক শেয়ার করবেন, কোনো ভুল ত্রুটি হলে কমেন্ট করে জানাবেন। আর রান্নাটা অতি অবশ্যই একবার ট্রাই করবেন, কাতলা মাছের এই রেসিপিটা। যদি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, এটা রিকোয়েস্ট থাকলো আপনাদের কাছে। একবার ঢাকনা খুলে আমরা মাছটা একটু নাড়াচাড়া করে দেবো। দেখুন সুন্দর তেল মিশে উঠেছে। আর 2 থেকে 3 মিনিট রেখে মাছটাকে আমরা নামিয়ে, মাছ আমাদের রেডি হয়ে গেছে বন্ধুরা। এবার আমরা মাছটাকে গরম গরম সার্ভ করব। রেডি আমাদের বাহারি কাতলা। গরম গরম ভাতের সাথে বা মিষ্টি পোলাওয়ের সাথেও এটা সার্ভ করতে পারেন, দুটো জিনিসের সাথে এটা খুব ভালো যায়। অতি অবশ্যই আপনারা প্লিজ একবার ট্রাই করবেন, রিকোয়েস্ট রাখলাম আপনাদের সবার কাছে। এবং ভালো লাগলে আমার চ্যানেলটি লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন। আর কোনো ভুল ত্রুটি হলে প্লিজ কমেন্টে জানাবেন। থ্যাংক ইউ বন্ধুরা। চলি আজকে আবার নেক্সট রেসিপি নিয়ে আপনাদের সাথে দেখা হবে নেক্সট ভিডিওতে।